This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পোস্টিং বিতর্ক, সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। পোস্টিং এ যোগ দিচ্ছেন না অনিকেত মাহাতো, আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার। অপরদিকে দেবাশিস এবং আসফাকুল্লাহ কাজে যোগ দিলেও আইনি লড়াই তারা চালিয়ে যাবেন। বক্তব্য, গ্রামে যেতে আপত্তি নেই, এটা বোঝাতেই এই সিদ্ধান্ত। মেধা ভিত্তিক কাউন্সিলিং এ 1600 জনের মধ্যে বেছে বেছে 3 জনের তালিকায় বদল ঘটিয়ে পোস্টিং তা জানতে কেন করা হলো তা জানতেই আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। আমাদের যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত, যে কোনো জায়গায় যেতে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই। আসফাকুল্লাহ নায়া এবং দেবাশিস হালদার আজকে কোর্টে কেস জমা দিয়েছে। 5 তারিখ তার শুনানির ডেট পড়েছে। ইন বিটুইন টাইম তারা জয়েন করবে, যে পরিষেবা দেওয়ার কথা আছে সেই পরিষেবা তাদের দেবে। ফলে আমরা এই বাইনারিতে থাকছি না। থ্রেড কালচারের বিরুদ্ধে নতুন সমাজ, নতুন স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গা, এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে আমার যে পোস্টিং, সেই পোস্টিংয়ে আমি জয়েন করছি না। পোস্টার কাণ্ডে সরগরম কলকাতা মেডিকেল। মুখ্যমন্ত্রীর পোস্টার বিক্রিতর অভিযোগ। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের থেকে ঘটনার খবর পেয়ে মেডিকেলে আসেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের চিকিৎসক সংগঠনের চেয়ারপারসন শশী পাজা। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার বিকৃত কিভাবে হয়েছে অধ্যক্ষের কাছে জানতে চান তিনি। মন্ত্রীর নির্দেশে পুলিশে অভিযোগ দায়ের কর্তৃপক্ষের। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ দায়ের হয়েছে। চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ। পোস্টার কাণ্ডের পর 2রা জুন ছাত্র ইউনিয়নের ভোট হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। শনিবার ডাকা হয়েছে কলেজ কাউন্সিলের বৈঠক। হয়তো সাধারণ ছাত্রছাত্রীরা একটা ক্ষোভের জায়গা থেকে এই কাজটা করেছে। আমরা তাদেরকে আটকাতে পারি না। তাদের ন্যায্য দাবি এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা এই কাজটা করেছে। হয়তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু দিনের শেষে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা গণতান্ত্রিক বোধ এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর। সুতরাং আমরা মনে করি যে যদি কেউ এটা করেও থাকে এতে আমাদের কিচ্ছু বা ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে এতে কিছুই বলার নেই। যে পোস্টারটা ছিল সেটা হচ্ছে রাজ্য কর্মচারী সমিতি। তাদের পোস্টারের হঠাৎ করে স্টুডেন্টস ইউনিয়ন, ইলেকশন, এগুলো তো লাগানো কাঙ্ক্ষিত না। আমাদের এখানে যে আউটপোস্ট আছে সেখানে আমরা জানিয়েছি যে সিসিটিভিগুলো দেখা হোক, কখন করা হয়েছে, কারা করেছে সেটা দেখুন। ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে একটা আলোচনা করব, করে সিদ্ধান্ত নেব। পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ। প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব। সরগরম কাটোয়া 1 নম্বর ব্লক। প্রধানের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে সরব উপপ্রধান স্বপ্না দাস সহ পঞ্চায়েতের 4 সদস্য। প্রধানকে কাজকরায় তুলে পঞ্চায়েতের স্মারকলিপি জমা। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম। 100 টাকা আছে, আমাদের কোনো হিসাব দেয় না। এমন ফান্ডের যে আমাদের গ্রাম্যর যে নেলা আছে, সেই নেলা আমাদের কোনো সংস্কার হয় না। গ্রাম্য বাড়ি ঘর সব ডুবে যায়। টাকার কে হিসাব দেয় না? টাকার কোনো হিসাব দেয় না। আমাদের সাহেবকে আমি বলেছি বা প্রধানকে আমি বলেছি, আমরা কোনো হিসাব পাচ্ছি না। কোনো হিসাব আমাদের দেওয়া হয় না। কবে টেন্ডার করছে, টেন্ডারের সম্বন্ধে আমরা কিছুই জানতে পারছি না। আমাদের কিছুই বলা হচ্ছে না। কে বলছে না? অফিস স্টাফ বা প্রধান সাহেব আছে সঙ্গে, জানাচ্ছে না। ক্যান্সেল করছে, টেন্ডার ক্যান্সেল করছে, তাও আমরা জানছি না। প্রধানও আমার, উপপ্রধানও আমার, সঞ্চালক আমার, সদস্য আমার, কিন্তু প্রধান ইদানিং ডিক্টেটরশিপ পঞ্চায়েত চালাচ্ছেন। তার বিরুদ্ধে ওরা প্রতিবাদ করেছে এবং ওরা ডেপুটেশন দিয়েছে। তাদেরকে না ডেকে যদি টেন্ডার ওপেন করা হয়, তাহলে সেটা যদি বলে যে হ্যাঁ এটা ঠিক নয়, তাহলে আমি সেই দোষী। তবে আমাকে সামনাসামনি করে আজ পর্যন্ত জানায়নি, কারণ তারা মিটিংয়ে আসে না, সঞ্চালকরা মিটিংয়েই আসে না। সব থেকে দুঃখের কথা আমি বলতে বাধ্য হচ্ছি, ডেকে টেন্ডার ওপেন করার সময় তো ডেকে সারা পাওয়া যায় না। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। জামালপুরের 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায় বেশ কয়েকটি পরিবারের কাছে থেকে 2000 টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইলেও দেননি বলে অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতা প্রধান চন্দ্র পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি
মন্ত্রী স্মৃতিকণা বসু জানিয়েছেন এই ধরনের কোনো অভিযোগের বিষয়ে তার জানা নেই, খোঁজ নিয়ে দেখছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। ওই প্রধান চন্দ্রপাল আমাদের ঘর দেওয়ার জন্য বলেছিল, মোদির থেকে 2000 টাকা করে নিয়েছে, এখন দিচ্ছে না। এখন পয়সা চেতে যাচ্ছি, পয়সাও দিচ্ছে না, এখন ঘরও পাওয়া দিচ্ছে না, তার জন্য থানায় গেছিলাম। বিজেপি পার্টির নেতা। আচ্ছা, দিয়ে 2000 টাকা দিয়েছি, বললো যে 2000 টাকা দাও, আমরা ঘর পাইয়ে দেবো আমাদের। আচ্ছা, তা এখন সে ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। বাংলার বাড়ি করলো। হ্যাঁ, থানায় গেছিলাম। এফআইআর নিয়েছে, নেয়নি। আচ্ছা, বললো যে এফআইআর হবে না। বিজেপি যে আজকে মণ্ডল সভাপতি বলছেন উনি যে নিয়েছেন, যদি এটা হয়ে থাকে তাহলে আমি প্রশাসনকে বলবো তদন্ত করে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। নিম্নচাপের বৃষ্টিতে বিপদ উত্তরে। উত্তর সিকিমে প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি। ভুটানের জলে ডোবার আশঙ্কা ডুয়ার্সে। রবিবার উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভুটানেও। দুর্যোগের আশঙ্কায় ঘুম উড়েছে ভুটান সীমান্তের লালুয়া বানারহাট ব্লকের বাসিন্দাদের। এলাকাবাসীকে সতর্ক করতে হাতিনালা এবং আশেপাশে মাইকে করে প্রচার বানারহাট ব্লক প্রশাসনের। আর অপরদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের বীরপাড়া সুভাষপল্লী এলাকা। বাড়ির মধ্যে ঢুকে পড়েছে জল। জমা জলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। সেখানে একাধিক বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে পড়ায় কিন্তু সমস্যায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। দেখুন একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। একটানা বৃষ্টি, যার জেরেই কিন্তু এই বিপত্তি। ঝড়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, জখম 2 জন। আজ সকালে বিন্নাগুড়ির এই ঘটনাটি ঘটে। রাত থেকে অতি ভারী বৃষ্টি হয় ডুয়ার্সে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জনজীবন। এই গাড়িটা ধূপগুড়ি থেকে আসতেছিল প্যাসেঞ্জার নিয়ে, 4:30টার দিকে এখানে এই গাছটা পড়ে। এখন 2 জন গাড়িতে ছিল, 2 জনে আহত হয়েছে। 2 জনকে হসপিটাল নিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন আইসে কোনো অ্যাকশন করে নাই। এখানে এখন রাস্তার উপরে গাছটা পড়ে আছে, রাস্তা বন্ধ আছে, লাইনটা এমনি পড়ে আছে, লাইন তার এইভাবে পড়ে আছে, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনই নাই। না আমাদের লোকাল পঞ্চায়েত আসছে, না কেউ আসছে এখানে দেখার জন্য।